উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে দেশের 6 অঞ্চলে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এ সময় ওই অঞ্চলগুলোর উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হচ্ছে পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সমস্ত এলাকা নৌবন্দরকে 1 নম্বর সংকেত এবং সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার আরও খবর জানতে চাই আমাদের সঙ্গে পটুয়াখালী রাঙ্গাবালী থেকে যুক্ত হচ্ছে সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, বৃষ্টির কারণে নিচু এলাকাগুলো আসলে ভোগান্তিতে পড়ার কথা যতটুকু পূর্বাভাসে আমরা জেনেছিলাম, পূর্ব কোনো প্রস্তুতি ছিল কিনা এবং ভোগান্তির চিত্রটা আপনি কি দেখেছেন একটু বলবেন? সতর্ক সংকেত কতক্ষণ পর্যন্ত থাকতে পারে? জি রাকিব, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ঝরছিল। এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং আপনি যে কথাটি বলছিলেন যে টানা বৃষ্টির কারণে যে নিচু যে এলাকার আমন ক্ষেত রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই গত 1 মাস ধরে কয়েক দফায় কিন্তু এইভাবে টানা বর্ষণ হয়েছে, যার কারণে আমন চাষিরা ক্ষতির মুখোমুখি হয়েছে। এবং আমরা আজ সকাল থেকে যেসব এলাকা ঘুরেছি বেশিরভাগ আমনের ক্ষেত কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে ফসলি ক্ষেতের এটি ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এবং পাশাপাশি রাকিব, আপনি আরো একটি যে প্রশ্ন করেছিলেন যে রাঙ্গাবালী উপজেলার যে বিস্তীর্ণ নিচু এলাকা রয়েছে, এই সামান্য বৃষ্টি হলেই কিন্তু সেই এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দেয় ঠিক এভাবেই। এবং আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে যে বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি অনেকটা অস্তিত্বহীন অবস্থায় পড়েছে, অস্তিত্বহীন অবস্থা হয়ে গেছে। এবং পাশাপাশি পায়রা সমুদ্র বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল সেটি এখনো বহাল রয়েছে। মৌসুমী সক্রিয় বায়ুর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এবং রাকিব, যে বিষয়টি যুক্ত করা প্রয়োজন যে এই গত 2 মাস ধরে কিন্তু 65 দিনের নিষেধাজ্ঞার পর থেকে কিন্তু গত 23 জুলাইয়ের পরবর্তীতে 6 থেকে 7 দফায় কিন্তু সাগরে কখনো লঘুচাপ কখনো নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কিন্তু এই অঞ্চলের সমুদ্রগামী জেলেরা। কারণ বারবারই তাদেরকে কিন্তু সাগর থেকে বৈরী আবহাওয়ার কারণে তীরে ফিরে আসতে হয়েছে। ঠিক এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সর্বশেষ যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে এর কারণে কিন্তু গভীর সাগর উত্তাল হয়ে উঠেছিল এবং এ কারণে কিন্তু অনেক জেলেই কিন্তু উপকূলের কাছাকাছি গতবারের মতো ফিরে আসতে হয়েছে। এই যে গত 6 থেকে 7 দফায় যে লঘুচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হয়েছে কয়েক দফায়, এ কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় বারবারই কিন্তু জেলেদের তীরে ফিরে আসতে হয়েছে এবং ক্ষতির মুখোমুখি পড়তে হয়েছে। অনেক জেলে ট্রলারের ক্ষতি হয়েছে এবং ট্রলার ডুবির ঘটনাও রয়েছে। পাশাপাশি রাকিব, যে বিষয়টি বলা দরকার যে সামনে আবার আসছে 22 দিনের নিষেধাজ্ঞা, 13 অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে শেষ সময়ও কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে পরবর্তীতে আরো কথা হবে আপনার সাথে। এবং কামরুল, এখনকার পরিস্থিতি আপডেটটা আপনার কাছ থেকে জেনে নিলাম, অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কামরুল ইসলাম যুক্ত হয়েছিলেন পটুয়াখালী থেকে, বৈরী আবহাওয়ার আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।